নমস্কার বন্ধুরা, আমি পূজা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। যা গরম পড়ছে, গরমে তো কোনো কাজবাজ করতেই ইচ্ছা করে না, আর রান্না তো দূরের কথা। সকাল সকাল যেহেতু কাজ হয়ে যায়, তাই কাজটা করতে অত আর অসুবিধা হয় না। কিন্তু রান্নাঘরে যখন রান্না করতে আসি, বিশ্বাস করো রান্না করতে আর ইচ্ছাই করে না। তখন মনে হয় জল খেয়েই থাকি। কিন্তু ওই যে আমি তো একা জল খেলে হবে না, বাড়িতে তো আরও মানুষ আছে, তাদেরকেও তো খেতে দিতে হবে। তো এই কারণে রান্নাঘরে আসা, রান্না করতে। আর আজকে না বেশি কিছু করব না, কারণ আজকে গরমটা খুবই মারাত্মক ছিল। মানে ওই ভাবসা গরম বলতে পারো। রোদ নেই কিন্তু বাইরে, কিন্তু গুমোট একটা গরম। আজকে না সেরকম বেশি কিছু রান্না করব না। মাছের ঝোল হবে, টক ডাল হবে আম দিয়ে, আর একটা তরকারি, ব্যাস। এই কটা রান্না করে কতক্ষণ আমি রান্নাঘর থেকে বেরোবো। এদিকে রান্না করতে করতে এই বাসনগুলোকে মেজে নেব। সকালে না কিছু বাসন বেরিয়েছিল, ওইগুলোই এখন ধুয়ে নিচ্ছি। আর বেসিনের মধ্যে যদি এক গাদা বাসন পড়ে থাকে, একদমই আমার ভালো লাগে না। তো এই কারণে রান্না চাপিয়ে দেখো বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর রান্নাঘর দেখবে অগোছালো থাকলে রান্না করতেও অসুবিধা হয়। তাই এগুলো সমস্ত কিছু গুছিয়ে আমি রান্না করতে বসেছি। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটাও বসিয়ে দেবো। কালকে তো অনেক জায়গায় খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। আমাদের এদিকেও ঝড় বৃষ্টি হয়েছে, কিন্তু দেখো সকাল হতে না হতেই কি গরম পড়লো। বৃষ্টি হওয়াতে মনে আরও বেশি গরম দিচ্ছে। একটা গুমোট মেঘলা হয়ে রয়েছে আকাশটা। আর রান্নাঘরে তো এক সেকেন্ডও থাকা যাচ্ছে না। আর এদিকে আমি রান্না চাপাচ্ছি আর ফ্যানের কাছে গিয়ে একটু হাওয়া খাচ্ছি। মানে গা হাত পা জ্বলে যাচ্ছে এই রান্নাঘরে এসে। কিন্তু রান্না তো করতেই হবে, তাই তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। রান্নাটা চাপিয়ে বাদবাকি কাজগুলো করে নেবো। ঘর গোছানো বাকি আছে, আর সকালে না জামা প্যান্ট কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তাই ওগুলোকে ভাঁজ করে নেব। এই কাজের ফাঁকে যদি এই কাজগুলো না করি, তাহলে কি হয় বলো তো, জামা প্যান্ট অনেকগুলো জমে যায়, ভাঁজ করতে আর পরে ইচ্ছাই করে না। তাই আমি রান্নাটা চাপিয়ে বাদবাকি যে সমস্ত কাজ থাকে ওইগুলো সমস্ত কিছু করে নিই। আর আমাদের বাড়িতে একটা ছোট্ট পুচকি আছে, তোমরা তো জানোই, ও তো আছেই অগোছালো করার জন্য, সেগুলো তো গোছাতে হয়। তো এইদিকে দেখো আমি থোর ভাজা বসিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে বেশিরভাগ সময় থোর মোচা কিন্তু প্রায় খাওয়া হয়, কারণ ইন্দ্র যখন বাজারে যায় বেশি করেই নিয়ে আসে থোর মোচা। আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমেই এই থোর মোচা খাওয়া হয় বলতে পারো, প্রায় হয় খাওয়া। আর দেখবে থোর মোচা এইসব জিনিসগুলো কিন্তু খেতে সবারই ভালো লাগে। দেখবে থোর মোচা ইঁচড় এগুলো কাটতে দেখবে অনেক ঝামেলা আর অনেকটাই টাইম লাগে, তাই অনেকে দেখবে এগুলো খায় না বা বাজার থেকে কেটে নিয়ে আসে। আমাদের কিন্তু বাড়িতেই কেটে বেছে নেওয়া হয়, আমরা আর বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি না। আর এখন তো থোর মোচা ইঁচড় বলো কেটে বাজারে বিক্রি হয় প্যাকেট প্যাকেট করে। আর এখন কিন্তু মানুষের সুবিধার্থে কিন্তু অনেক রকমের অনেক কিছু বেরিয়ে গেছে। তো যাই হোক, এদিকে আমার দেখো ভাতটা হয়ে গেছে, আমার এদিকে রান্নাবান্নাও সমস্ত কিছু হয়ে গেছে। এবার গ্যাসের ওভেনটা আর রান্নাঘরটা মুছে স্নানে যাবো।